গত ৬ই আগস্ট বুধবার সকালে কোটপাড়া বারো শরীফ দরবারের পূর্ব পার্শ্বে ইংলিশ প্ল্যাটফর্ম কোচিং সেন্টারের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। স্থানীয়রা জানান, সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে ইংলিশ প্ল্যাটফর্ম কোচিং সেন্টারের মালিক জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৮টায় কোচিং সেন্টারের মূল ফটক খুলে ভিতরে প্রবেশ করেই মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির মালিক শাহিনকে খবর দেন। প্রথমে মনে করেছিলাম যে হয়তো কেউ পাগল হয়তো ঘুমিয়ে আছে, তো আমি ওখানে কাছে না গিয়ে বাড়ির মালিককে তাড়াতাড়ি ইনফর্ম করি এবং বলি যে ভাই একটু নিচে আসেন। তো নিচে আসার পরে আমরা একটু দূর থেকে দেখে আমাদের কাছে মনে হয় যে বিষয়টা একটু রহস্যজনক। পরে আর কি থানায় ইনফর্ম করা হয়েছিল, দেন অফিসাররা এসে এটা ইনভেস্টিগেশন করতেছে। এই জায়গায় সকাল 8:30টায় আমরা প্রথমে এটা দেখি। অন্যদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো নিহতর পরিচয় শনাক্ত করা। তিনি আরও জানান, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা 9:30টার দিকে থানার ডিউটি অফিসের মাধ্যমে সংবাদ পাই যে কোটপাড়া বাজার পাশে একটা অজ্ঞাত মহিলা লাশ পাওয়া গেছে। তো আমরা দ্রুত এখানে আমাদের রেসপন্স টিম সহ আমরা আসি। এসে আমরা একটা অজ্ঞাত মহিলা লাশ উদ্ধার করি। একটা বয়স অনুমান 30 থেকে 35 হবে। লাশটা আমরা তার পরবর্তী কার্যক্রম এবং পোস্টমর্টমের জন্য আমরা সদর হাসপাতালে প্রেরণ করছি। পোস্টমর্টম রিপোর্ট সাপেক্ষে আমরা এটা বুঝতে পারবো কি না। আমরা প্রাথমিক তদন্ত চলছে, তদন্ত অব্যাহত আছে। বিস্তারিত তদন্ত আমরা জানাতে পারবো। সন্দেহজনক এখন কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি, হাতের ফিঙ্গার। এখান থেকে আমরা দেখে যদি আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই করলে দেন পরবর্তী বোঝা যাবে কি হবে। গত যে 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস ছিল, ওই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ওটা নিয়ে কখনো সমস্যা হয়নি। আপনারা জানেন ভালোভাবে এটা সম্পন্ন হয়েছে। আর এটাও ধারণা করা হতে পারে রাত্রিবেলা, মানে রাত্রে 12টা থেকে বা সকাল পর্যন্ত যে কোনো সময় ঘটনাটা করতে পারে। তো এটা প্রাথমিক তদন্ত চলছে, আমরা বিস্তারিত পরে জানাতে পারবো।